Assalamu alaikum. Cloudflare plus Lightspeed Cache setup, instant auto parse CDN and speed up WordPress. Lightspeed Cache এর সাথে Cloudflare API সেটআপ করে ইনস্ট্যান্ট অটো পার্স CDN সেটআপটি কিভাবে করতে হয় সেই সমস্ত প্রসেসটি আমরা আজকে এই ভিডিওতে দেখব। Cloudflare এবং Lightspeed Cache এর শক্তি দিয়ে আপনার WordPress স্পিড করতে পারেন সুপার ফাস্ট। চলুন সুপার ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটআপটি করতে হয়। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের ব্রাউজারে এবং ব্রাউজারে গিয়ে এখানে লিখব Cloudflare। আমি ইনকগনিটো মোড ওপেন করছি, আপনারা কিন্তু ইনকগনিটো মোডে চেক করবেন না, আপনারা মেইন পেজ থেকে গুগল ক্রোমের মেইন পেজ থেকে চেক আপ করবেন। আমি সাইন আপ করে রেখেছি, যার কারণে আমি ইনকগনিটো মোডে ওপেন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে সাইন আপ করতে হয়। তো এখানে Cloudflare লিখে সার্চ করার পরে যে প্রথমেই যে অপশনটি আসছে এটিতে ক্লিক করে দিবেন। এখানে স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করতে পারেন, অথবা উপরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন সাইন আপ নামের বাটন, ওটিতেও ক্লিক করতে পারেন। তো আমি স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে কন্টিনিউ উইথ গুগল করে দিবেন। তো আমি কন্টিনিউ উইথ গুগল করে দিচ্ছি, এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন। তো এরপর এখানে জাস্ট আপনার জিমেলটি দিয়ে নেক্সটে ক্লিক করলে এরপর পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিলেই কিন্তু আপনার সাইন আপটি হয়ে যাবে। আর যদি জিমেল অ্যাকাউন্টটি আপনার সাইন আপ করা থাকে, লগ ইন করা থাকে, তাহলে কিন্তু জাস্ট নেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে। এটি সাইন আপ হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে, জাস্ট এখানে প্লাস অ্যাড আ ডোমেইন বাটনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ডোমেইনটি রাখবেন, আপনার যে ওয়েবসাইটের ডোমেইন নেম আছে ডোমেইন নেমটি এভাবে এখানে রাখবেন। জাস্ট ডোমেইন নেমটি রাখবেন, https এবং স্ল্যাশ এটা দিবেন না, জাস্ট ডোমেইন নেমটি রাখবেন, রেখে জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আমি ব্যাগে চলে যাচ্ছি, এরকম একটি ইন্টারফেস আসবে। দেখুন এখানে এরকম ডোমেইন অ্যাক্টিভ লেখা একটি অপশন আসবে, এই ডোমেইনে ক্লিক করে দিবেন। তো আমি ডোমেইনে ক্লিক করে দিচ্ছি। তো এই সেটআপটি যদি আপনি ভিডিও দেখে করতে চান, আমার চ্যানেলে ওয়ার্ডপ্রেস এসইও নামে একটি প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গিয়েও কিন্তু আপনি কিভাবে Cloudflare এর সাথে ওয়েবসাইট সেটআপ করতে হয় সেই ভিডিওটি দেখে সেটআপ করে নিতে পারেন। তো আমার যেহেতু সেটআপ করা আছে সেহেতু আমি ওই দিকে আর এগোতে যাচ্ছি না, ভিডিওটি যাতে লম্বা না হয়। তো আমি জাস্ট যে টপিক নিয়ে ভিডিওটি বানাচ্ছি সেই টপিকটি যাতে দেখিয়ে দিতে পারি সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ডোমেইনে ক্লিক করে দিবেন। সেটআপ হয়ে গেলে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন, রাইট সাইডে নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন রাইট সাইডে গেট ইউর এপিআই টোকেন, এটিতে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এইবার দেখুন রাইট সাইডে একটি ক্রিয়েট টোকেন নামে অপশন একটি আমাদের সামনে চলে এসেছে। তো এখানে আমরা জাস্ট ক্লিক করে আমরা এপিআই কিটি ক্রিয়েট করব। তো আমি এই ক্রিয়েট টোকেন অপশনে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে একটু নিচের দিকে এসে জাস্ট দেখতে পাবেন এখানে ক্রিয়েট এপিআই টোকেন। তো এখানে জাস্ট নিচের দিকে যে একটি প্রথম অপশনটি আছে এপিআই টোকেন টেমপ্লেটস, এখান থেকে এডিট জোন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এডিট জোন ডিএনএস। তো এখান থেকে আমরা এই এডিট জোন ডিএনএস এই অপশনটাতে এসে রাইট সাইডে ইউজ টেমপ্লেটে আমরা ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন টোকেনটি ক্রিয়েট করার জন্য এখানে একটি টেমপ্লেট চলে এসেছে, এই টেমপ্লেটটি আমাদেরকে পূরণ করতে হবে। তো এখানে জুনের জায়গায় আমরা এটা এভাবে রাখবো, ডিএনএস এর জায়গায় আমরা এখানে ক্যাশে পার্টস এটিতে আমরা সিলেক্ট করে দেব এবং রাইট সাইডে এসে আমরা এখানে সিলেক্ট অপশনে জাস্ট পার্টস সিলেক্ট করে দেব, PURGE পার্টস এটিতে আমরা সিলেক্ট করে দেব। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো ছোট একটি প্রসেস, এখানে যেরকম আছে সেরকমই থাকবে। এখানে জাস্ট রাইট সাইডে এসে আপনার ডোমেইনটিকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ডোমেইনটিকে সিলেক্ট করে দিচ্ছি এবং নিচের দিকে আসবেন। এরপর সেটআপ হয়ে গেলে জাস্ট নিচের দিকে এসে এখানে যেমন আছে সেটআপ এরকমই থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ করার পরিবর্তন করার দরকার নাই। জাস্ট এখানে নিচের দিকে এসে কন্টিনিউ টু সামারি এটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেলটি দেখাবে এবং ডোমেইনটি এখানে দেখিয়ে দিবে। তো এখানে জাস্ট ক্রিয়েট টোকেনে ক্লিক করে দিলেই আপনার টোকেনটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ক্রিয়েট টোকেনে ক্লিক করে দিচ্ছি। এইবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এটি হচ্ছে টোকেন এপিআই টোকেনটি আমরা এখান থেকে কপি করব। দেখুন এখানে লেখা আছে কপি দিস টোকেন টু অ্যাক্সেস দ্য Cloudflare API ফর সিকিউরিটি, দিস উইল নট বি শো অ্যাগেইন। তো এটি ক্লোজ করলে আর শো করবে না। তো কপি করার পর আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। তো আমি আমার ড্যাশবোর্ডে চলে এসেছি। এবার ড্যাশবোর্ড থেকে আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করবেন। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর রাইট সাইডে সার্চ বাটনে লিখবেন, এখানে সার্চ বক্সে লাইটস্পিড ক্যাশে। তো লাইটস্পিড ক্যাশে লিখলে এখানে প্রথমে চলে আসবে। তো এইটা জাস্ট আপনি এখানে ইনস্টলে ক্লিক করে দিবেন।
এই প্লাগইনটি এখানে ইনস্টল নামের একটি বাটন পাবেন এরকম। তো জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করে দিয়ে অ্যাক্টিভেট নামে একটি বাটন পাবেন, সেই অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলেই আপনি লাইট স্পিড ক্যাশটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি ব্যাগে চলে যাচ্ছি। এটি সামান্য একটি প্রসেস, আপনারা প্লাগইনটি ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন এবং ড্যাশবোর্ড থেকে নিচের দিকে লাইট স্পিড ক্যাশের নামে যে বাটনটি আছে এখানে হোভার করলেই দেখতে পাবেন রাইট সাইডে ক্যাশে নামে একটি বাটন পাবেন, এটি। তো এই ক্যাশে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন ইনেবল ক্যাশে নামে একটি অপশন। এই অপশনটি আপনাদের এখানে অফ থাকবে, আমি অন করে রেখেছি, এরকম অফ থাকবে। আপনারা জাস্ট এটিকে অন করে দিন। অন করে দিয়ে জাস্ট এটিকে রাইট সাইডে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। জাস্ট এরকম সেভ চেঞ্জে ক্লিক করে দিলে এটি ইনেবল হয়ে গেছে। তো আমরা ব্যাগে চলে যাবো এখান থেকে এবং এই লাইট স্পিড ক্যাশের আবার মাউসটা রেখে নিচের দিকে দেখতে পাবেন সিডিএন নামে একটি অপশন, এই সিডিএন আমরা ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। সিডিএন এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন। এখান থেকে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আমরা ক্লিক করে দেব। আমি ক্লিক করে দিচ্ছি এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন ক্লাউডফ্লেয়ার এপিআই, এই অপশনটিকে আমরা জাস্ট অন করে দেব। অন করে দিয়ে জাস্ট নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল এপিআই কি। তো এখানে আমরা যে ক্লাউডফ্লেয়ার থেকে এপিআই কিটি কপি করেছি জাস্ট সেটিকে আমরা এখানে পেস্ট করে দেব। তো আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন ডোমেন নামে একটি অপশন, এই ডোমেন নামে অপশনটিকে আমাদের ডোমেন নেমটি এখানে দিয়ে দেব। আমি আমার ডোমেন নেমটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে আপনার ওয়েবসাইটের ডোমেন নেমটি দিয়ে দিবেন। এরপরে জাস্ট নিচের দিকে এসে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন এটি সেভ চেঞ্জ হয়ে গেছে। তো এপিআই কিটি আমাদের সেভ হয়ে গেছে। ক্লাউডফ্লেয়ারের সাথে আমাদের যে ক্যাশের সেটআপটি আছে পারজল করা, সেই সেটআপটি কিন্তু আমরা করে ফেলেছি। আমরা ব্যাগে চলে যাব এখান থেকে। তো আমি ব্যাগে চলে যাচ্ছি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখন এখানে উপরে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দেই, একটি স্কোয়ার একটি বাটন দেখতে পাচ্ছেন উপরে লাইট স্পিড ক্যাশের এই বাটনটি কিন্তু লাইট স্পিড ক্যাশে সেট আপ করার পূর্বে ছিল না। এই বাটনটি যেটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমরা কি করব, মাউসটা রাখবো এবং নিচে দেখতে পাচ্ছেন পারজল নামে একটি অপশন পাবেন। এটিতে ক্লিক করে দিলেই লাইট স্পিড ক্যাশ থেকে আপনার ওয়েবসাইটের সমস্ত ক্যাশেগুলো ক্লিন হয়ে যাবে। দেখুন উপরে দেখতে পাচ্ছেন পার্সড অল ক্যাশে সাকসেসফুলি। এখানে আমাদের ওয়েবসাইটের যে ক্যাশে সমস্ত ক্যাশে কিন্তু এখানে সাকসেসফুলি ক্লিন হয়ে গেছে। এরপর আমরা আবার মাউসটি এখানে রাখবো, হোভার করব এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন পারজল, এটি কিন্তু পারজল হয়ে গেছে এবং নিচে আরেকটু নিচে দেখতে পাবেন পারজল ক্লাউডফ্লেয়ার, যেটি আমরা এইমাত্র ক্লাউডফ্লেয়ারের সাথে সেট আপ করলাম। তো এটিতে আমরা ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন ক্লাউডফ্লেয়ারে যত ক্যাশে ছিল আমাদের ওয়েবসাইটের সমস্ত ক্যাশে কিন্তু ক্লাউডফ্লেয়ার থেকে এই লাইট স্পিড ক্যাশের বাটন দিয়ে আমরা ক্লিন করে ফেলেছি। দেখুন এখানে সাকসেসফুলি দেখাচ্ছে ক্লাউডফ্লেয়ার ক্যাশে সাকসেসফুল। তো এভাবে চাইলে আপনারা ক্লাউডফ্লেয়ারের যে ক্যাশেগুলো আছে সেই ক্যাশেগুলো কিন্তু লাইট স্পিড ক্যাশের মাধ্যমে আপনি একটি প্লাগইন দ্বারা সমস্ত ওয়েবসাইটের একসাথে লাইট স্পিড ক্যাশে এবং ক্লাউডফ্লেয়ার ক্যাশে দুটি একসাথে ক্লিন করতে পারতেছেন একটি মাত্র প্লাগইনের মাধ্যমে, এই সেটআপটির মাধ্যমে। এখন যদি আমরা একটু আমাদের ওয়েবসাইটের স্পিডটিকে টেস্ট করি, তো সেজন্য আমরা চলে যাব আবার আমাদের ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে। পূর্বের মতো আমরা আবার ডোমেনে ক্লিক করে দেব টেস্ট করার জন্য এবং এখান থেকে রাইট সাইডে একটু নিচের দিকে এসে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে রান স্পিড টেস্ট নামে একটি অপশন, এটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর রাইট সাইডে দেখতে পাচ্ছেন রান ওয়ান্স, এটিতে আমরা ক্লিক করে দেব। এরপর অটোমেটিক্যালি এটি দেখিয়ে দেবে 30 সেকেন্ডের ভিতরে আমাদের টেস্টের যে রেজাল্টটি আমাদের দেখিয়ে দেবে। তো আমরা যদি অপেক্ষা করি, দেখিয়ে দিচ্ছি। দেখুন 95 আমাদের ওয়েবসাইটের স্পিডটি 95 হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের স্পিডটি সুপার ফাস্ট করে 95 প্লাস করে ফেলতে পারেন। 98 থেকে 99 পর্যন্ত এবং 100 পর্যন্ত করা সম্ভব। আপনার যদি কোনো ইস্যু থাকে ওয়েবসাইটে, সে ইস্যুগুলো সলভ করে যদি এই সেটআপটি করেন তাহলে আরো ভালো পারফরমেন্স পাবেন। তো এভাবে চাইলে আপনার ওয়েবসাইটের পারফরমেন্সটি স্পিডটি বাড়িয়ে নিতে পারেন লাইট স্পিড ক্যাশের সাথে ক্লাউডফ্লেয়ারের সাথে এপিআই সেটআপ করে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই।